গুড আফটারনুন। আমার চ্যানেল কার্পেডিয়াম উইথ লাভে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো ও সুস্থ আছো। আমিও ভীষণ রকমের ভালো। জানি বাইরে প্রচুর গরম, কেউ ভালো নেই, কিন্তু ভিডিওর ইন্ট্রোতে এসব একটু ভালো ভালো কথা বলতে হয়। সূর্যদেব আমাদের রোস্ট করার কোনো সুযোগই ছাড়ছে না, তাই আজকে আমিও একদম ব্লু কালারের কুর্তি, কপালের টিপ আর কানের দুল পরে রোস্ট করব সেই সব মহান মনীষীদের, যারা আমাদের ভালো করবে বলে, আমাদের তথা রাজ্যের উন্নতি করবে বলে এই গরমকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ভোটে দাঁড়িয়েছেন। মোদির সামনে এই 42 ডিগ্রি তাপমাত্রা কোথায় লাগে, তাই রোদে পুড়ে ঘামে ভিজে চলছে সেই সব ভোট প্রার্থীদের ভোট প্রচার। কিন্তু ওই যে ওনারা 12 মাস 365 দিন এসি ঘরে থাকেন, এই রকম রোদে গরমে বেরিয়ে যথারীতি ওনাদের তার কেটে যাচ্ছে। আজকে ভিডিওতে দেখে নিয়ে এরকম কিছু তার কাটাদের কারবার। প্রথমেই যাকে নিয়ে আমরা কথা বলবো, আমাদের সেই বিখ্যাত দিদি। আরে না, তোমরা যার কথা ভাবছো ওনাকে নিয়ে কথা বলার যোগ্যতাই আমার এখনও তৈরি হয়নি। আজকে আমি কথা বলবো আমাদের সবার প্রিয় রচনা দিদিকে নিয়ে। একসময় যিনি ছিলেন দিদি নাম্বার 1-এর সঞ্চালিকা। বিকাল 5:30 বাজলেই প্রত্যেকের ড্রয়িং রুম থেকে দিদি নাম্বার 1 এর আওয়াজ শোনাই যেত। মা, কাকিমা, জেঠিমা এই রচনাকে বেশ স্নেহের চোখেই দেখতেন, কিন্তু ওই যে খাচ্ছিল তাঁতি তাঁত গুনে, কাল হলো তার এরে গরু কিনে। ইনি আবার হঠাৎ করে দাঁড়িয়ে পড়লেন ভোটে। ঠিক আছে, ভোটে দাঁড়িয়েছেন, প্রচার করবেন, গদি জিতবেন, মানুষের ভালো করবেন, কিন্তু না, বড় লাঙল যেদিকে যায় ছোট লাঙলকেও তো সেদিকেই যেতে হবে। তাই ইনি ওনাদের মহামান্য, মহান, পূজনীয়, মহীয়সী দলনেত্রীকে অনুসরণ করে ইনিও শুরু করলেন একই লেভেলের ভাট বকা। নাকি কেউ যখন জিজ্ঞাসা করে পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না বা কেন শিল্প হচ্ছে না, তার উত্তরে রচনা বলেন, আমাদের রাজ্যে প্রচুর কারখানা হয়েছে, আর সেগুলো সব পাগলের কারখানা। মানে 2024 আসতে না আসতে যে লেভেলের পাগলামির নমুনা দেখছি, তো পাগলের কারখানা যে আমাদের রাজ্যে প্রচুর পরিমাণ গড়ে উঠেছে সেটা আর বলতে বাকি রাখে না। চলো দেখে নিই টাটকা কিছু পাগলামির নমুনা। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। না হয় গরমে মাথা খারাপ হয়ে গেছে বলে তাকে মাপ করে দেওয়া গেল, কিন্তু দ্বিতীয়টা, স্কুলের প্রধান শিক্ষিকা স্কুল চলাকালীন বসে ফেসিয়াল করাচ্ছিলেন। আচ্ছা ঠিক আছে, এটাও না হয় মাপ করে দেওয়া গেল, সারাদিন স্কুল করে বেচারি বিকালে আর পার্লার যাওয়ার টাইম পায় না, কিন্তু তাই বলে ভিডিও করেছে বলে সহশিক্ষিকার হাতে কামড়ে দেবে? ভাই, এরকম কামড়া কামড়ি তো আমরা যখন ক্লাস 1-2-এ পড়তাম তখন করতাম, এবং যখনই এই কামড়া কামড়ির নালিশ আমাদের স্কুলের প্রিন্সিপালের কাছে যেত, আমাদের প্রিন্সিপাল স্যার কান ধরে যে কামড়েছে এবং যাকে কামড়েছে দুজনকেই কান ধরে ক্লাসের বাইরে বার করে দিত। এবার কান ধরে কাকে বার করা যাবে? ও মাই গুডনেস। প্রধান শিক্ষিকার এরকম তার কাটার নমুনা দেখেই আমার মনে হয় 22শে মার্চ অর্থাৎ আজ থেকে গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হয়েছে। বলা যায় না, প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষিকার যদি এই লেভেলের তার কেটে যায় তাহলে ছাত্রছাত্রীদের কি হবে? আমাদের জীবনে প্রত্যেকেই কিছু না কিছু খুঁজে বেড়াচ্ছে। কেউ শান্তি খুঁজে বেড়াচ্ছে, কেউ জীবনের মানে খুঁজে বেড়াচ্ছে, কেউ সাফল্য খুঁজে বেড়াচ্ছে, কেউ উন্নতি খুঁজে বেড়াচ্ছে। আমাদের দিদি শুধু ধোয়া খুঁজে বেড়াচ্ছে, যেখানেই যায় আমাদের দিদি পাগলের মতো শুধু ধোয়া খুঁজে। হুগলিতে ফের ধোঁয়া দেখালেন রচনা। এবার প্রমাণ দিতে চালকলের চিমনির সামনে দাঁড়িয়ে ফের তৈরি করবেন নতুন তৃণমূল রাজ্যে। এটা হচ্ছে সেই ধোঁয়া, এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। দেখে আমার একটা গান মনে পড়ে, তোমরা সকলেই সেই গানটা বোধহয় শুনেছ। তুমি কি কুয়াশা, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। এখানেই যাও না কেন, খাওয়া আর হাগা এমন দুটো কাজ যে দুটোকে তোমরা স্কিপ করতে পারবে না, তাই বাধ্য হয়ে প্রচারে গিয়ে আমাদের রচনা দিদিকেও খেতে হয়েছে। দই খেয়ে উনি এত আপ্লুত যে উনি পুরো একটা গরুর রচনাই লিখে ফেললেন, এবং গরুর রচনা লিখে রচনা 10-এ 10 পেয়ে গেল। পড়ে পড়া বাচ্চারা এবং বাচ্চার মায়েরা আপনারা একবার শুনে নিন গরুর রচনা কিভাবে লিখতে হয়, যাতে আপনাদের বাচ্চারা ফুল মার্কস পায়। ভালো দই এখানকার, আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে।
পরবিদি বলতে পারবেন যে এত এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো, যে দইটা এত ভালো, মানে চারিদিকে পরিবেশটাই বাঞ্ছারামদা এত ভালো সুন্দর করে রেখেছেন যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট। প্রচার তো দারুণ ব্যস্ততার সাথে চলছে। প্রথম দফার ভোটও কমপ্লিট হয়ে গেছে, এখনও বেশ কয়েক দফার ভোট পড়ে আছে, তাই জমি 1 ইঞ্চিও ছাড়া যাবে না। কিন্তু ওই যে মিথ্যে যতই মোহন বেশে মন ভোলাতে আসুক এসে, সত্যি কথার জায়গা মতো ঠিকই বেরিয়ে যায়। এই যে এত রোদে ঘুরে ঘুরে আমাদের রচনা দিদি ভোট প্রচার করছে, তাই বেচারি আর মাথা ঠিক রাখতে পারছে না, তালে করে সত্যি কথাটা বলেই দিয়েছে। গরম লাগছে ঠিকই, ওই আর কি, খাওয়া দাওয়া ঠিকঠাক করছি, একটু ফল টল খাচ্ছি, একটু ডাবের জল খাচ্ছি, সেভাবে। ওদের মধ্যে প্রচুর প্রচার করছেন, তো কিভাবে ও 2 মাসের জন্য অত ভাবলে হবে না, 2 মাস পরে আবার সব যত্ন নেবো। জানি ভাই, বাইরে প্রচুর গরম, যখন ভোট দিতে যাবে তখনও প্রচুর গরম থাকবে। ছাতা নিয়ে ভোট দিতে যেও, কেউ কিন্তু কোনোভাবেই টুপি পরো না, আর ভোটটা সঠিক জায়গায় দিও। কারণ বুঝতেই তো পারছো, 2 মাস পর এরা ইনকামের একটা পার্মানেন্ট ওয়ে পেয়ে যাবে, আর তোমাকে আর আমাকে ওই লক্ষ্মী ভাণ্ডারের 1000 টাকা নিয়েই খুশি থাকতে হবে। তবে ভাই, যতই গরম গরম করি না কেন, হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়া কিছু অশিক্ষিত মূর্খের টাকার গরমের কাছে এই গরম কিছুই নয়। দেখে নাও তার নমুনা। এই আজকের কলকাতায় গরম দেখো 93, আর এই গরমের মধ্যে চাদর চাপা দিয়ে ঘুমাচ্ছে। কারণটা তোমরা কি জানো? কারণটা হচ্ছে এই এসি। এখন এসি আমাদের ঘরে, মানে বাইরে চলছে 93, আমাদের ঘরের টেম্পারেচার চলছে 24। তো মশে খাটবে তবু দেখাচ্ছি, 24 আমাদের ঘরের টেম্পারেচার চলছে। তো এত মজার লাইফ বিয়ের পরে কার কার কাটছে একটু প্লিজ জানাও। আমার কাপড় খুলে ল্যাংটো হয়ে গামছা পরে, এমনকি কেউ তো জানিয়েও খুলে দিয়ে আরামসে বসে বসে, আরামসে বলছে, মানে কষ্ট পেয়ে পেয়ে ঘুমাচ্ছে। এখানে এ চাদর মুড়িতে ঘুমাচ্ছে। আমাদের শানি দাদা ভাইয়ের কথা অনুযায়ী কুর্তি ফুর্তি সব খুলে চলে এলাম বাবু, কারণ এই গরমে সবাই নাকি জামা কাপড় খুলে থাকছে, কিন্তু জামা কাপড় খুলে তো আর ভিডিও বানানো যায় না। এই জন্যেই বলে টাকা থাকলেই ক্লাস আসে না। ভগবান, আমি মহাপাপী, প্রচুর গাছ কেটেছি আমরা, তাই তোমার কাছে বৃষ্টি চাইবো না, কিন্তু দয়া করে এই মূর্খগুলোকে হয় জ্ঞান দাও, নাহলে এদের হাতে এত বেশি পয়সা দিও। দেখছো তো, প্রচুর পয়সা আর সামান্য জ্ঞান মিলে কীরকম ডিজাস্টার তৈরি হয়। 2020-তে আমরা করোনাকে ডিজাস্টার বলছিলাম, যে বড় ডিজাস্টার যে ইউটিউব আর ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটারের নামে লুকিয়ে আছে, সেটা তো আগে জানতে পারিনি।